বন্ধুরা, আমরা যদি সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ৩ নম্বর পৃষ্ঠার একদম শুরুতে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে লেসন 2 আউটসাইড স্কুল, অর্থাৎ অধ্যায় 2 স্কুলের বাহিরে। দেখো একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এতে বলা হয়েছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস। আচ্ছা, বলা হয়েছে শোনো এবং এই ছোট কথোপকথনটি পড়ো। আচ্ছা, যেমন দেখো আমরা যদি শুরুতে লক্ষ্য করি, এখানে ১ নম্বরে যে কনভারসেশনস বা যে কথোপকথনটি রয়েছে, এখানে কারা কথা বলেছে? ফাহিম এবং তামিম, এই দুজনের মধ্যে কিন্তু কথোপকথন হয়েছে, তাই না? ফাহিম কি বলেছে দেখো, ক্যান আই বোরো ইউর পেন প্লিজ। আচ্ছা, ফাহিম বলেছে আমি কি দয়া করে তোমার কলমটি ধার পেতে পারি। এবারে তামিম কি বলেছে দেখো, তামিম বলেছে ইয়েস অফকোর্স ইউ ক্যান। আচ্ছা, তামিম বলেছে যে হ্যাঁ অবশ্যই তুমি এটি পারো। হেয়ার ইট ইজ, এই নাও। আচ্ছা, এরপরে দেখো ২ নম্বর যে কথোপকথন, এখানে কারা কারা কথা বলেছে? রাদিফ এবং রাহিন, তাই না? এই দুজনে কিন্তু কথা বলেছে। দেখো এবারে রাদিফ কি বলেছে, সে বলেছে কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস। আচ্ছা, তাহলে সে বলেছে যে তুমি কি দয়া করে আমাকে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারো। আচ্ছা, ম্যাথস মানে কি? ম্যাথস মানে কিন্তু অঙ্ক, তাই না, বা গণিত। আচ্ছা, বলেছে যে তুমি কি আমাকে অঙ্কের ব্যাপারে সাহায্য করতে পারো। এবারে রাহিন কি বলেছে দেখো, সরি আই ক্যান্ট। আচ্ছা, রাহিন বলেছে যে আমি খুবই দুঃখিত, আমি পারছি না। আই অ্যাম নট গুড অ্যাট ম্যাথস। আচ্ছা, বলেছে যে আমি অঙ্কের ব্যাপারে খুব একটা ভালো নই। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা ৩ নম্বর যে কথোপকথন এটিকে লক্ষ্য করি, এখানে এই ৩ নম্বরে কারা কথা বলেছে দেখো, সিস্টার, সিস্টার মানে হচ্ছে বোন, এবং ব্রাদার, ব্রাদার মানে কি? ব্রাদার মানে কিন্তু ভাই, অর্থাৎ বোন এবং ভাইয়ের মধ্যে কথা হচ্ছে। সিস্টার অর্থাৎ প্রথমে বোন বলেছে কুড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ। আচ্ছা, সিস্টার মানে বোন বলেছে যে তুমি কি টেলিভিশনটি অফ করতে পারো। আই এম ডুইং মাই হোমওয়ার্ক। আচ্ছা, সে বলেছে যে আমি আমার বাড়ির কাজ করছি। এবারে ব্রাদার মানে ভাই কি বলেছে, সে বলেছে সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট। আচ্ছা, সে বলেছে যে আমি খুবই দুঃখিত, আমি এটি খেয়াল করিনি বা লক্ষ্য করিনি। প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ। আচ্ছা, সে বলেছে যে দয়া করে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যাও। আচ্ছা, এরপরে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি বিতে আমাদেরকে বলা হয়েছে কমপ্লিট দিস ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। আচ্ছা, বলা হয়েছে এই যে যে ডায়লগগুলো আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই ডায়লগগুলো কিন্তু মাঝখানে মাঝখানে দেখো আমরা কিন্তু কিছু শূন্য স্থান দেখতে পাচ্ছি, খালি ঘর দেখতে পাচ্ছি। এই খালি ঘরগুলোতে আমাদের যে প্রয়োজনীয় শব্দ সেগুলো বসিয়ে কিন্তু আমাদেরকে এগুলো পূরণ করতে বলা হয়েছে, কমপ্লিট করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা, যেমন দেখো ১ নম্বরে যদি আমরা লক্ষ্য করি, এখানে ১-এর এতে বলা হয়েছে ড্যাশ ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডে। আচ্ছা, বলেছে যে তুমি কি তোমার ইংলিশ বইটা আমাকে একদিনের জন্য ধার দিতে পারো। তাহলে এখানে আমরা শুরু করতে পারি কি দিয়ে? আমরা কিন্তু এই প্রশ্নটি করার জন্য এখানে আমাদের একটি শব্দ বসানো দরকার, তাই না? তাহলে আমরা এখানে কি বসিয়ে এই খালি ঘরটি পূরণ করতে পারি? এখানে কিন্তু আমরা বলতে পারি কুড ইউ, কুড শব্দটিকে বসিয়ে আমরা কিন্তু এই খালি ঘরটি পূরণ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আমরা কুড কীভাবে করে লিখব? সি ও ইউ এল ডি, কুড। কুড ইউ লেন্ড মি ইউর ইংলিশ বুক ফর এ ডেজ। আচ্ছা, তাহলে দেখো আমাদের কিন্তু এখানে কুড বসালেই এটিকে সমাধান করা হয়ে গেল। আচ্ছা, এবারে বিতে বলা হয়েছে সরি, দুঃখিত, আই ড্যাশ। আচ্ছা, সে যেহেতু সরি বলেছে মানে সে কিন্তু পারছে না, তাই না? এই জন্যই তো সে সরি বলেছে, তাই না, মানে দুঃখিত বলেছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আইয়ের পরে কি লিখতে পারি? আই ক্যান্ট, মানে আমি পারছি না। আচ্ছা, আমরা এখানে লিখতে পারি আই ক্যান্ট, সি এ এন। আচ্ছা, সি এ এন এতে কিন্তু হয় ক্যান, তাই না? এই ক্যানের সঙ্গে একটি নট বসালে কিন্তু হয়ে যায় ক্যান নট, এবং এই ক্যান নটকে সংক্ষেপে বলা হয় ক্যান্ট। আচ্ছা, অর্থাৎ এখানে আমরা একটি কমা দিয়ে আমরা এই উপরে একটি পাশে যদি একটি টি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যায় ক্যান্ট, মানে আমি পারছি না। আই নিড টু রিড ইট টু নাইট। আচ্ছা, কারণ হচ্ছে পারছি না কেন? কারণ হচ্ছে আজকে রাতে আমার এটি পড়তে হবে, মানে পড়া প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা যদি ২ নম্বর যে ডায়লগটি রয়েছে এখানে এতে বলা হয়েছে কুড ইউ গিভ মি 50 টাকা। বলা হয়েছে যে তুমি কি আমাকে 50টা টাকা দিতে পারো।
আচ্ছা, বিতে বলা হয়েছে সরি, দুঃখিত, আই ড্যাশ। আচ্ছা, এই ড্যাশের জায়গাতে আমরা কি লিখতে পারি এই খালি ঘরে? যেহেতু সরি বলেছে প্রথমেই, তাই না, তার মানে কিন্তু কি সে পারছে না দিতে, তাই না, যার কারণে তো সে সরি বলেছে, মানে দুঃখিত বলেছে। তাহলে আমরা এই খালি ঘরে কি লিখতে পারি? আই ক্যান্ট, অর্থাৎ আমি পারছি না। ক্যান্ট, এই যে ক্যান্ট লিখেছি সেই একই ক্যান্ট এখানে কিন্তু আমরা লিখে দিতে পারি, মানে আমি পারছি না। ক্যান মানে কিন্তু পারা, এই যে CAN, এই ক্যান মানে কিন্তু পারা। এবং যখন আমরা ক্যানের সঙ্গে একটি এরকম একটি কমা দিয়ে যখন আমরা টি লিখবো বা ক্যান নট লিখবো, ক্যান নট মানে কিন্তু পারছি না, তাই না, বা না পারা, তাই না। তাহলে যেহেতু আমরা পারছি না, তার মানে কিন্তু আমরা লিখবো ক্যান নট, বা আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে ক্যান্ট। আচ্ছা, আমরা সংক্ষেপে লিখতে পারি হচ্ছে ক্যান্ট। আই ক্যান্ট, আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, আমার কাছে মাত্র 20 টাকা রয়েছে। আচ্ছা, যার কারণে আমি 50 টাকা দিতে পারছি না, তাই না। এরপরে দেখো 3 নাম্বার যে ডায়লগটি রয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি এতে বলা হয়েছে ড্যাশ ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ। আচ্ছা, বলা হয়েছে তুমি কি তোমার ক্যালকুলেটরটি আমাকে দিতে পারো দয়া করে। আচ্ছা, তাহলে এই প্রশ্নটি যখন আমরা ইংরেজিতে শুরু করব তখন আমাদের কিন্তু এই জায়গাতে একটি শব্দ ব্যবহার করতে হবে, তাই না। আচ্ছা, তাহলে কী দিয়ে আমরা এই প্রশ্নটিকে শুরু করতে পারি? আমরা কিন্তু এই প্রশ্নটি শুরু করতে পারি হচ্ছে কুড দিয়ে, তাই না। আমরা কিন্তু কুড, একদম শুরুতে যে কুড আমরা ব্যবহার করেছিলাম, এই যে কুড, এই কুড দিয়ে, ঠিক আছে। কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, আমরা এখানে লিখতে পারি COULD, কুড ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি দয়া করে তোমার ক্যালকুলেটরটি আমাকে দিতে পারো। আচ্ছা, এরপরে বিতে আমরা বলেছি ইয়েস মানে কি হ্যাঁ। এরপরে দেখো আমরা এখানে দুটি খালি ঘর কিন্তু দেখতে পাচ্ছি, তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি? ইয়েস অফকোর্স, মানে অবশ্যই। আমরা কিন্তু এখানে লিখতে পারি অফকোর্স, OF অফ কোর্স। কোর্স বানান কীভাবে লিখে? COUR RSE অফকোর্স। আচ্ছা, এরপর আমরা এখানে কি লিখতে পারি? আমরা এবারে লিখতে পারি হচ্ছে এই নাও, তাই না। আচ্ছা, অফকোর্স মানে কি অবশ্যই, হ্যাঁ অবশ্যই, এই নাও। আমরা কিন্তু এখানে লিখতে পারি এই নাও, এই নাও এটার ইংলিশ কি? এটা ইংরেজিতে হয় কিন্তু হেয়ার ইট ইজ। আমরা এখানে লিখতে পারি হচ্ছে হেয়ার, HERE, হেয়ার, ইট, IT, ইট, is, IS, here it is, yes of course, here it is, হ্যাঁ অবশ্যই এই নাও। আচ্ছা, আমাদের কাছে ক্যালকুলেটর চেয়েছিল, আমরা বলেছি যে হ্যাঁ অবশ্যই এই নাও। আচ্ছা, এবারে 4 নম্বর কথোপকথনটি যদি লক্ষ্য করি, দেখো এখানে এতে বলা হয়েছে ড্যাশ ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। আচ্ছা, বলা হয়েছে যে তুমি কি আমাকে স্টেশনার্স থেকে একটি নোটবুক এবং একটি বল পেন এনে দিতে পারো। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা একটি প্রশ্ন করেছি, তাই না। এই প্রশ্নটা আমরা কীভাবে করে করতে পারি? আমরা ইংরেজিতে প্রশ্ন শুরু করতে গেলে এখানে কি ব্যবহার করতে পারি, কোন শব্দটিকে? আমরা কিন্তু এখানে কুড, সেই যে কুড ব্যবহার করেছিলাম, তাই না, এই কুড কিন্তু আমরা ব্যবহার করতে পারি, তাই না। আমরা এখানে লিখতে পারি কুড ইউ, COULD, কুড, কুড ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনার্স। আচ্ছা, এখন বিতে আমরা কি লিখলাম? ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই, আই ড্যাশ। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম কি? ইয়েস অফকোর্স মানে হ্যাঁ অবশ্যই, আই ড্যাশ, এই ড্যাশের জায়গাতে কি লিখতে পারি? আই ক্যান, মানে কি ক্যান মানে কি? আমরা কিন্তু শিখেছি ক্যান মানে পারা, তাই না। হ্যাঁ অবশ্যই আমি পারবো, তাহলে ক্যান লিখবো আমরা। ক্যান কীভাবে লিখতে হয়? CAN, তাই না, CAN, ক্যান। আচ্ছা, মানে আমি পারি বা আমি পারবো, ঠিক আছে। আচ্ছা, এটিকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা 5 নম্বরে লক্ষ্য করি, দেখো 5 নম্বরের এতে আমাদেরকে বলা হয়েছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ। আচ্ছা, বলা হয়েছে যে দয়া করে তুমি কি আমার এই বক্সটি গাড়ির ভিতরে রাখতে পারো। বিতে আমরা দেখতে পাচ্ছি ইয়েস ড্যাশ আই উইল। আচ্ছা, ইয়েস মানে কি হ্যাঁ, তাহলে হ্যাঁ এর পরে আমরা এখানে কি লিখতে পারি? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। এখন অবশ্যই ইংরেজি কি? অফকোর্স। অবশ্যই ইংরেজি কি? অফকোর্স, তাই না। তাহলে অফকোর্স আমরা কীভাবে লিখতে পারি? এই যে দেখো সেই অফকোর্স, OF অফকোর্স, COURSE অফকোর্স, আই উইল, হ্যাঁ অবশ্যই আমি পারবো। আচ্ছা, দেখো আমরা কিন্তু খুবই সহজেই প্রত্যেকটি খালিঘর পূরণ করে ফেললাম, তাই না। এবারে দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, অর্থাৎ এখানে অ্যাক্টিভিটি সি যদি আমরা লক্ষ্য করি, এখানে সিতে বলা হয়েছে মেক রিকোয়েস্ট ইউজিং দ্য
ক্লুজ। আচ্ছা, বলা হয়েছে যে এই যে ক্লুজ দেওয়া রয়েছে, আমাদের যে ক্লুগুলো দেওয়া রয়েছে, এই ক্লুগুলোকে ব্যবহার করে আমাদের রিকোয়েস্ট তৈরি করতে বলা হয়েছে। রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট মানে কিন্তু অনুরোধ, তাই না? তাহলে আমাদের অনুরোধ তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা দেখো, আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি উড ইউ সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং। আচ্ছা, ওয়াশিং মানে কি? ওয়াশিং মানে কিন্তু পরিষ্কার করা, তাই না? তো তুমি কাউকে তোমার সাথে পরিষ্কার করার জন্য, তোমার পরিষ্কার করার কাজে সাহায্য করার জন্য তুমি রিকোয়েস্ট করবে, ঠিক আছে? মানে বলবে, ঠিক আছে? আচ্ছা, এখানে বলা হয়েছে তুমি কাউকে তোমার পরিষ্কার করার কাজে সাহায্য করার জন্য বলবে। এখন এটিকে তুমি কিভাবে করে রিকোয়েস্ট তৈরি করতে পারো, কিভাবে করে তাকে অনুরোধ করতে পারো? আমরা কিন্তু এখানে লিখতে পারি কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। হ্যাঁ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। এই দেখো, এখানে ইউ ওয়ান্ট সামওয়ান, হ্যাঁ, টু, এই পর্যন্ত আমরা বাদ দিব। এই যে এই পর্যন্ত যদি আমরা বাদ দিয়ে দিই, এর পরিবর্তে আমরা কি লিখবো? এর পরিবর্তে লিখবো হচ্ছে কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, এতটুকু লিখবো, কুড ইউ প্লিজ। তারপরে দেখো, এখানে তো রয়েছে বাকি যা রয়েছে সব একই রকম আমরা রেখে দেবো, শুধু ইউর জায়গাতে শুধু মি হয়ে যাবে, ঠিক আছে? ইউর জায়গাতে হয়ে যাবে কি? মি হয়ে যাবে, তাই না? আচ্ছা, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। আমরা কিন্তু এই প্রশ্ন থেকে উত্তরটাকে নিব, ঠিক আছে? অর্থাৎ এই প্রশ্ন দেখে দেখে কিন্তু আমরা উত্তর তৈরি করব। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের জন্য এটি খুবই সহজ হবে, তাই না? আমরা এখানে লিখবো হচ্ছে কুড ইউ প্লিজ, এতটুকু লিখবো। আমরা এর পরিবর্তে লিখবো কুড ইউ প্লিজ, আমরা লিখবো হচ্ছে COULD, কুড ইউ, এরপরে লিখবো প্লিজ, PLEASE, কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ হেল্প মি। এই ইউর জায়গাতে হয়ে যাবে কি? মি হয়ে যাবে। মি মানে হচ্ছে আমি বা আমাকে, তাই না? যে দয়া করে কি আমাকে এই পরিষ্কার করার কাজে সাহায্য করতে পারো? কুড ইউ প্লিজ হেল্প মি উইথ দ্য ওয়াশিং। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের একটি রিকোয়েস্ট মানে একটি অনুরোধ তৈরি করা হয়ে গেল, এবং আমরা কিন্তু শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন দেবো। সবগুলোর শেষে গিয়ে কিন্তু আমরা একটি প্রশ্নবোধক চিহ্ন দেবো। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু একজনকে প্রশ্ন করেছি, তাই না? আচ্ছা, তাকে অনুরোধ যখন করেছি তখন কিন্তু আমরা শেষে গিয়ে একটি প্রশ্ন করেছি যে তুমি কি আমাকে সাহায্য করতে পারো? এই যে প্রশ্ন, এই প্রশ্নের জন্য কিন্তু আমাদের একটি প্রশ্নবোধক চিহ্ন শেষে গিয়ে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নম্বর আমাদের বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আচ্ছা, তাহলে বলা হয়েছে যে তুমি একজনকে 100 টাকা ভাঙানোর জন্য বলবে। তাহলে এটিকে তুমি কিভাবে রিকোয়েস্ট করতে পারো, মানে কিভাবে করে তুমি অনুরোধ তৈরি করতে পারো? এই যে ইউ ওয়ান্ট সামওয়ান টু, এই টু পর্যন্ত যতগুলো দেখা যায়, টু 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 টু, আমরা যে সব টুগুলো দেখতে পাচ্ছি, এই টু পর্যন্ত আমাদের বাদ যাবে, ঠিক আছে? এখান থেকে কি করবো? আমরা এই টু পর্যন্ত কিন্তু বাদ দিব, ঠিক আছে? এর পরিবর্তে আমরা কি লিখবো? কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, ঠিক আছে? এই দেখো, আমাদের কিন্তু খুবই সুন্দর একটি টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এতটুকুর পর এই টু পর্যন্ত আমরা বাদ দেবো, এবং এর পরিবর্তে আমরা লিখবো কুড ইউ প্লিজ। আচ্ছা, এবং যত জায়গাতে ইউ আছে, এই ইউর জায়গাতে হয়ে যাবে কি? মি হয়ে যাবে। শুধু আমাদের এতটুকু বুঝলেই হবে, এবং বাকি প্রশ্নে যা আছে আমরা কিন্তু সেটিকে একই রকমভাবে লিখে দিলেই হয়ে যাবে। আমরা লিখবো হচ্ছে কুড ইউ প্লিজ, তারপর আমরা লিখবো কি? গিভ, এই যে ইউ আছে, ইউর জায়গায় হয়ে যাবে মি, গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আচ্ছা, তুমি কি দয়া করে আমাকে এই 100 টাকার নোটটি ভাঙিয়ে দিতে পারো? আচ্ছা দেখো, কুড ইউ প্লিজ, এতটুকুর পরিবর্তে লিখলাম কুড ইউ প্লিজ গিভ, ইউর জায়গাতে হয়ে গেল মি, অর্থাৎ গিভ মি চেঞ্জ ফর এ 100 টাকা নোট। আচ্ছা, তারপর আমরা কি করবো? শেষে গিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দেব, তাই না? দেখো, খুবই সহজ কিন্তু। এরপরে 3 নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু রাইট এ মিনিট, ওয়েট এ মিনিট, সরি, এখানে ওয়েট বলা হয়েছে। ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট। আচ্ছা, তুমি একজনকে 1 মিনিট অপেক্ষা করার কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, তুমি একজনকে 1 মিনিট অপেক্ষা করার কথা বলতে চাও। আচ্ছা, তাহলে এখন তুমি এটিকে কিভাবে করে রিকোয়েস্ট করবে, কিভাবে করে তাকে তুমি অনুরোধ করবে? আমরা কি করবো? এই যে টু, এই টু পর্যন্ত আমরা বাদ দেবো, তাই না? এবং এই শুরু থেকে টু পর্যন্ত যদি আমরা বাদ দিই, এই পর্যন্ত যদি আমরা বাদ দিই, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো? আমরা লিখবো হচ্ছে কুড ইউ প্লিজ। আচ্ছা, কুড ইউ প্লিজ ওয়েট এ মিনিট। আচ্ছা, আমরা কি লিখবো? আমরা কিন্তু লিখতে পারি হচ্ছে কুড ইউ প্লিজ ওয়েট এ মিনিট। আচ্ছা দেখো, কত সহজ। এখানে কিন্তু আর কোনো ইউ নেই, তাই না? আগে যেমন ইউ ছিল, ইউর জায়গাতে আমরা মি করেছি, এখানে কিন্তু কোনো ইউ নেই, যার কারণে আমাদের এখানে আর কিছু পরিবর্তনও করার দরকার নেই। আমরা লিখবো
কুড ইউ প্লিজ ওয়েট এ মিনিট। আচ্ছা, তারপরে কী করবো, আমরা একটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো, তাই না? এই পর্যন্ত কিন্তু আমরা একই রকমভাবে রেখে দিব। আচ্ছা, এরপর 4 নম্বর বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ। আচ্ছা, তুমি কোনো একজনকে চাচ্ছ তোমার ব্যাগটা যেন সে বহন করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি এটিকে কীভাবে করে তাকে অনুরোধ করবে? দেখো, আমরা এই যে 2 পর্যন্ত দেখতে পাচ্ছি, 2 পর্যন্ত আমরা বাদ দেবো, প্রথম থেকে 2। হ্যাঁ, এই পর্যন্ত বাদ দিয়ে আমরা এর পরিবর্তে কী বলবো? হ্যাঁ, আমরা কিন্তু বলবো কুড ইউ প্লিজ, তাই না? কুড ইউ প্লিজ ক্যারি, এই ইউর জায়গায় হয়ে যায় কি, ইউর জায়গায় হয়ে যাবে মি, তাই না? আচ্ছা, ইউ থাকলে হয়ে যায় মি, ইউ থাকলে হয়ে যায় মি, কিন্তু এখানে কিন্তু ইওর একটি আর আছে। যখন ইওর হয়ে যাবে তখন কিন্তু ইওর মানে হচ্ছে তোমার, আর এটার বিপরীত হচ্ছে কি আমার। যেমন এটার কিন্তু বিপরীত হয়ে গেছে, দেখো ইউ মানে হচ্ছে তুমি আর মি মানে হচ্ছে আমি, তাই না? বিপরীত হয়ে গেছে। তাহলে ইওর মানে হচ্ছে তোমার, বিপরীত মানে কি, তোমারের বিপরীত মানে কিন্তু আমার, তাই না? তাহলে ইওর থাকলে হয়ে যাবে মাই। ওকে, তাহলে ইওর থাকলে হয়ে যাবে মাই। তাহলে আমরা লিখবো উড ইউ প্লিজ, এই পর্যন্ত তো আমাদের বাদ যাবে 2 পর্যন্ত, আমরা লিখবো উড ইউ প্লিজ ক্যারি মাই ব্যাগ, তারপর আমরা একটি শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব, তাই না? আচ্ছা, তাহলে এটিকেও কিন্তু সমাধান করা হয়ে গেল। 5 নম্বরে বলা হয়েছে ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা। আচ্ছা, তাহলে বলা হয়েছে যে তুমি কাউকে একটি রিক্সা ডাকার জন্য বলবে। এখন তুমি কিভাবে করে অনুরোধ করবে? আচ্ছা, এই যে 2 পর্যন্ত রয়েছে, 2 পর্যন্ত আমাদের বাদ যাবে, এখান থেকে 2 পর্যন্ত আমাদের বাদ যাবে, তাই না? এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে উড ইউ প্লিজ, আমরা লিখবো হচ্ছে উড ইউ প্লিজ। দেখো, আমরা শেষেটা আমি তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, তোমরা এই একই রকম নিয়মেই করবে। আমরা লিখবো কুড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ, PLEASE, কুড ইউ প্লিজ। এরপর আমরা কী করবো, এই যে বাকি যা রয়েছে আমরা কিন্তু একই রকমভাবে রেখে দিব, তাই না? কুড ইউ প্লিজ, এটুকের পরিবর্তে আমরা লিখলাম কুড ইউ প্লিজ। এবারে বলা হয়েছে কল, আমরা লিখে দিলাম কল। এই যে ইউ রয়েছে, ইউর জায়গায় কি হয়ে যায়, আমরা জানি ইউ থাকলে হয়ে যায় মি, তাহলে কল মি এ রিক্সা, RICKSHAW। আচ্ছা, এরপর শেষে আমরা কী করবো, একটি প্রশ্নবোধক চিহ্ন দিব। কুড ইউ প্লিজ কল মি এ রিক্সা, তুমি কি দয়া করে আমাকে একটি রিক্সা ডেকে দিতে পারো? আচ্ছা, দেখো, এইভাবে করে কিন্তু তোমরা এই প্রত্যেকটিকে সমাধান করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের কাজ। আশা করি আজকের সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই সহজে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।